জনগণের পাওয়ার হাউস। খাগড়াঘাট রোড রেলওয়ে স্টেশন মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুরের একটি অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন। এই স্টেশন দিয়ে যোগাযোগ উত্তরবঙ্গের সঙ্গে নর্থ ইস্টের রাজ্যগুলির সঙ্গে সঙ্গে সিকিম, নেপালের যাওয়ার ট্রেন লাইন এই খাগড়াঘাট দিয়েই গেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, স্টেশনে কোনো শেড নেই। আপনারা দেখছেন, আপনি নর্থ ইস্টে দেশ যেতে গেলে 3 নম্বর লাইন দিয়ে গাড়ি আসবে। 3 নম্বর স্টেশনে প্ল্যাটফর্মে কোনো শেড নেই। আপনারা সেই ছবি দেখছেন। প্রচুর মানুষ প্রতিদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করে নর্থ বেঙ্গল, নর্থ ইস্ট। সঙ্গে ফ্লাইওভার ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা নেই, যাতে করে যাত্রীদের, বিশেষ করে বয়স্ক যাত্রীদের মাল নিয়ে ফ্লাইওভার দিয়ে আসতে হয় অসুবিধা। এ ব্যাপারে রেলওয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, পাশাপাশি স্থানীয় এমপি এমএলএদেরও দৃষ্টি আকর্ষণ করছি। আপনারাও এ ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, যাতে শেড হয় এবং চলন্ত সিঁড়ি বা লিফটের ব্যবস্থা হয়। তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন, অন্যথায় বয়স্ক সাধারণ মানুষ পড়ছে বিপদে। সিচুয়েশনে এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে, এবং সেখানে মানুষের এরকম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর কিচ্ছু নেই, রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন। স্বরূপনগরের বিডিওর সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কিন্তু আমাদেরকে একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে স্বরূপনগর এলাকায় কমপক্ষে 2000 একর জমি কিন্তু জলের নিচে রয়েছে, পাশাপাশি 60 থেকে 70 হাজার মানুষ জলমগ্ন। আমরা দেখাচ্ছি সেই চিত্র। কারো কারো ঘরে জল উঠে গিয়েছে, কারো কারো যে বাড়ি করুণ পরিস্থিতি, তার মধ্যে দিয়েও কিন্তু রাত্রেবেলা কার্যত সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। আমরা সেই চিত্র তুলে ধরছি। আমরা কথা বলবো বাড়িওয়ালার সঙ্গে, কথা বলার চেষ্টা করব। জল একেবারে দোরগোড়ায়, কতটা সংকটে রয়েছেন। এই যে জল উঠে গেছে আপনাদের বাড়ির একেবারে কানাচে বলা চলে, কি বলবেন? এই অবস্থাটা আছে, দেখতে তো পাচ্ছেন। কতটা চিন্তিত? অনেকটাই চিন্তিত। বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা রয়েছে বর্তমানে, আবাস যোজনার বাড়ি রয়েছে, তারপরে রাজ্য সরকারের তরফে বিভিন্ন রকম ঘরের বন্দোবস্ত করা হয়। আপনাদের এখনো কেন ঘরের এই হাল? আমাদের কোনো ঘরের এত নাম থাকে, তো আমাদের ঘরের কোনো সরকারে তো আমাদের কোনো লাইন করে দিয়েছে। কত বছর ধরে আমরা এই মনে করি নাম দিতে হয় না, তাহলে আমরা প্রতি বছর বছর এরকম বুড়িয়ে থাকি।
প্রতি বছর বছর এইরকম বুড়ি থাকি। এখন তো ঘরেতে নাম দিয়ে পাচ্ছি না আমরা। নাম দিয়ে এই আমাদের এই নেমে নেমে ভিজে ভিজে এই জ্বর আসছে, কখনো হচ্ছে কিনা সর্দি কাশি আমাদের এই আপনার অবস্থা। গ্রামের নাম কি? হ্যাঁ, গ্রামের নাম কি? বিয়ের আগে প্রতি বছরই কি এমন ভাবে জল ওঠে? প্রতি বছরই এরকমই হয়। আমরা এই ঘর সোজা করি, আবার প্রতি বছর এই ঘর সোজা করি, কোনো দিনই হয়নি। আজ 20-22 দিন এই জলের তলায় ডুবছি। সামনে কি জল আরো বাড়বে নাকি? আরো বাড়বে, এখনো বাড়বে। মূলত কি সমস্যা থেকে এই ধরনের সমস্যাগুলো হয়? এই চাপা চাপ, জলের চাপা চাপ হলে আমাদের এদিক থেকে সারার কোনো লাইন নেই, তার জন্য আমাদের এই প্রতি বছর বছর ডুবি হয়। প্রতি বছর বছর আর এবারে এসব সব বসে যাচ্ছে, এটা টের করার কোনো ব্যবস্থা নেই আমাদের। প্রতি বছর কি এই জল সমস্যা সৃষ্টি হয়? দেখুন, বাড়ির মধ্যে জল উঠে গিয়েছে। কতটা সরকারি সুবিধা পাচ্ছেন? এখনো পর্যন্ত কেউ আসেনি। কি চাইছেন সরকারের কাছে? আমরা বাড়ির উপরটা একবার দেখানোর চেষ্টা করব। ত্রিপল আবৃত বাড়ি, সেটা একেবারে স্পষ্ট। আমরা সেই চিত্রই তুলে ধরছি। যেভাবেই হোক এই জল যন্ত্রণা মুক্তির জন্য কিন্তু সবাই কাতর আবেদন জানাচ্ছেন প্রশাসনের কাছে। আর যে জল যন্ত্রণা সমাধানের একমাত্র পথ হলো ইছামতি সংলগ্ন যে সমস্ত খাল রয়েছে, যে সমস্ত নদী রয়েছে, সেই সমস্ত নদী সংস্কার এবং ইছামতি সংস্কার একমাত্র এই জল যন্ত্রণা মুক্তির একমাত্র পথ। নির্বাচনের আগে কিন্তু রাজনৈতিক যে সমস্ত নেতৃত্বরা রয়েছে তারা কিন্তু প্রচারে এসে সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দেন যে ইছামতি সংস্কার করা হবে, সে শাসক অথবা বিরোধী। এর আগেও ইছামতি সংস্কারের কাজ কয়েকবার শুরু হলেও তা কিন্তু শেষ পর্যন্ত হয়নি বলেও অভিযোগ উঠেছে। আমরা যত এগোচ্ছি জল বাড়ছে, সাধারণ মানুষ কিন্তু অসহ্য যন্ত্রণায় রয়েছেন, সে কথা কিন্তু তাদের সঙ্গে কথা বলে একেবারে স্পষ্ট। এলাকায় বিভিন্ন মানুষের বসবাস, একেবারে দৌড় গোড়ায় জল। আর এই নিম্নচাপের জেরে যে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি হয়েছে, গতকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, তাতে কিন্তু একে দিনেই জলের পরিমাণ অনেকটাই বেড়েছে, সেটাই কিন্তু জানাচ্ছেন এলাকাবাসী। আমরা এগিয়ে যাচ্ছি, জলও বাড়ছে, বর্তমানে হাঁটুর উপরে জল। আর একটু জল বাড়লেই কিন্তু বলা চলে প্রত্যেকটা বাড়িতে জল উঠে যাবে। বাড়িতে বাচ্চারা রয়েছেন, বৃদ্ধারা রয়েছেন। একদিকে যেমন পড়াশোনার সমস্যা, অন্যদিকে প্রত্যেকটি মানুষের জীবিকা নির্বাহ থেকে শুরু করে তাদের দৈনন্দিন জীবনযাপনও কিন্তু সংকটের মুখে। আমরা দেখছি প্রত্যেকটি বাড়িতে একেবারে দৌড় গোড়ায় জল পৌঁছে গিয়েছে। আমরা কথা বলবো একটু আপনার সঙ্গে। এই যে জল সমস্যা, এটা কতদিনের? একটু কথা বলবো আপনার সঙ্গে। আপনারা দেখতে পাচ্ছেন জল সমস্যা। বিক্ষিপ্ত এলাকা চারঘাট অঞ্চলের, শুধু চারঘাট নয়, উত্তর 24 পরগনা জেলার একদিকে যেমন গাইঘাটা, বনগাঁ এবং স্বরূপনগর কার্যত বেশি ক্ষতিগ্রস্ত। আমরা কথা বলেছিলাম হাবড়া যে 1 নম্বর এডিও রয়েছে, এডিওর সঙ্গে, সেখানেও কিন্তু তিনি জানিয়েছেন 1100 হেক্টর জমি কিন্তু জলের নিচে। অর্থাৎ প্রতি বছরই এই জল সমস্যা বাড়ে এবং চারঘাটে যে টিপি বলে একটি জায়গা রয়েছে যেখানে ইছামতি একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে, যে কারণে কিন্তু জল নিষ্কাশন বা জলের গতিপথ কিন্তু আটকে দেওয়ার জন্যেই গোবরডাঙ্গা তৎসহ একেবারে হাবড়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা
প্রতি বছর সামান্য বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ে। অন্যদিকে বনগাঁ ব্লকের একাধিক এলাকা, বনগাঁ পৌরসভার সামান্য এলাকা, গোবরডাঙ্গা পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড সহ স্বরূপনগর, কার্যত স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা প্রতি বছর এই জল সমস্যার সৃষ্টি হয়। আসলে আমরা সকলেই জানি জলই জীবন, কিন্তু সেই জলই কিন্তু যন্ত্রণার কারণও হতে পারে। আমরা সেই চিত্রই আপনাদেরকে তুলে ধরছি। আসলে আস্তে আস্তে এগোলে জল অনেকটা বাড়ছে, তাই আমরা কিছুটা দূর আপনাদেরকে দেখালাম। আমার ফেসবুক লাইভ যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা দেখছেন, তাদের কাছে একজন সাংবাদিক হিসাবে মানবিক আবেদন রাখব যে এই জল সমস্যা সমাধানে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সাধারণ মানুষের পাশে দাঁড়াবার জন্য। উত্তর 24 পরগনা জেলার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।